সকাল ৬টা থেকে সন্ধে পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। সকালে উঠে গাছগুলো দেখে চোখ আর মন দুটোই ভালো হয়ে গেল। বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে এখন রান্নার দিকে চলে এসেছি। পুঁই শাক রান্না করবো আজকে। তো পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে ঠুয়ে বসিয়েও দিয়েছি, দেখো রান্না। আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধও দিয়ে দিয়েছি। এটাকে পরে লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে নুন দিয়ে মেখে নেব। আলনাটা দেখো, এই কাপড়টা যে কেচেছিলাম এটা পরিয়ে দিলাম। আলনা একটা চাপা দিয়ে রাখি, কারণ কি বলো তো, এখানটা রান্না করি তো গ্যাসের পাশে, ওই জন্য চাপা দিয়ে রাখি। চটপট সংসারের কাজগুলো করার জন্য আর গুছিয়ে করার জন্য রান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো দেখো, এদিকে রান্নাও করছি, সংসারের কাজও করছি। আলনার কাপড়টা কেচেছিলাম, ওটা পরানো হয়নি, পরিয়ে দিলাম, কারণ একটা ঘরে রান্না করি তো আলনার মধ্যে এমনি জামা কাপড় রাখি না, মানে এক্সট্রা শীতের জিনিসপত্রগুলো রাখি, তোমাদের তো দেখিয়েছি। তো সেগুলোতেও আবার প্যাকেটের ওপর তেল চিটে একটা ভাব পড়ে যাবে, ওই জন্য ঢাকা দিয়ে রাখি। তো ওটাকেই এখন ঢাকা দিয়ে দিলাম। আর এখন দেখো এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। ডালের ওপরের এই ফেনাটা তো ফেলে দিই, কারণ শুনেছি মায়ের মুখে এটা নাকি ডালের নোংরা, আর এটা ফেলে দিয়ে রান্না করলে না রান্নার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো দেখো এখন ডাল টাল তো হয়েও গেছে। আর এই যে পাঁপড়ও ভেজে নিয়েছি, অনেক রকম পাঁপড় এনেছিলাম মেলা দিয়ে। বই ঠই ছড়িয়ে রেখে গেছে, চলো এগুলো গুছিয়ে দিই একটু। মেয়ে বই ঠইগুলো কোচিনে যাওয়ার সময় সমস্ত কিছু ছড়ি টড়ি রেখে গেছে, সেগুলোকে গুছিয়ে দিয়ে। আর এই যে দেখো পুঁই শাক পুরো ডান হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। পেঁয়াজের ডাল, পুঁই শাক আর পাঁপড় ভাজা, সিম্পল লাঞ্চ মেনু আজকে। কিন্তু আমার পক্ষে খুবই ভালো, যত সাধারণ খাবার হয় আমার খুব ভালো হয়। এর মধ্যে রেখেও পড়াশোনা করো, ওর মধ্যেই বইগুলো গুছিয়ে রেখে দিলাম। একটা ঘর তো এভাবে একটু মেকআপ করে কাজ করি। আর এখন দেখো মেয়েকে বর কোচিন থেকে নিয়ে চলেও এসছে, আর আমার যা যা সংসারের কাজ ছিল মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আর এখন দেখো একটুখানি গরম গরম পড়েছে, তো প্রত্যেক দিন অফিসে বেরানোর সময় বরকে নুন লেবু চিনি দিয়ে শরবত করে দিই। শুধু বরকে না, দেখো 3 জনের জন্যই করে নিয়েছি, আমরা 3 জনেই খেয়ে নেব। এতে কিন্তু রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করলেও শরীর ভালো থাকবে। তো দেখো এখন 3 জনে শরবত ফরবত খেয়ে নিলাম, আর বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। সংসারের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, বাসন টাসনও মেজে নিলাম। এবার দেখো ফ্রিজের মাথায় এই কাপড়টা পাতা থাকে, সেটা একটু পেতে দেবো। তো দেখো ফ্রিজের মাথাটা গুছিয়ে দিয়েছি, এই যে কাপড়টা তুলেছিলাম কাপড়টা পেতে দিলাম, পেতে ফটোগুলো গুছিয়ে দিলাম। একদিন বাদে বাদে পরিষ্কার করি এই জায়গাটা, তাই নোংরা কিছুই নেই। আমার ঘরে রান আছে, কোণ আছে, প্রত্যেকটা কোণা ভালো করে একদিন দুদিন বাদে বাদে পরিষ্কার করি, তাই কোথাও খুব নোংরা দেখতে পাবে না। তো দেখো ঘরদোর তো গুছানো গাছানো হয়ে গেছে, ফ্রিজের মাথায় কাপড়টাও পেতে দিয়েছি, আর এই যে বই ঠইও গুছিয়ে দিয়েছি। এদিকে কাপড় ঠাপড় লাগিয়ে দিয়েছি আলনার ওপরে, আর সাজগোজ করে স্কুলে যাওয়ার সময় সব উল্টো পাল্টা করে দিয়ে গেছে। তো ভাবলাম চলো এদিকটাও একটু গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে স্নান করতে যাবো। তো বন্ধুরা, এই জায়গাটা প্রায় রোজই গুছাতে হয় আমার, যেহেতু সাজার জিনিস থাকে, অন্য কিছু না, তাই এখানটা নোংরা কিচ্ছু না। তো দেখো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি, এবার একটু গুছিয়ে দিলেই হয়ে যাবে। তাই তো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, তখন স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। আর এই যে দেখো এখন বিকেলবেলা, বিকালের কাজকর্ম করতে লেগে গেছি। বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আর একটু পেঁপে কেটে নিয়েছি। আমি আর মেয়ে এখন একটু খাবো, বরের জন্য রেখে দেবো। কর্মশাই অফিস থেকে পেটের পক্ষে খুব উপকারী একটা জিনিস, যাদের সিস্টেম ক্লিয়ার হয় না তাদের জন্য কিন্তু খুব উপকারী পাকা পেঁপে। পাকা পেঁপে খেলে পেট ভালো থাকে। আবার কাজে লেগে পড়েছি, অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরছি। তখন হাসছিলাম কেন বলো তো, মেয়ে বলছিল ও মা পাকা পেঁপে কাঁচা পেঁপে বলো তো দেখি, বলতে গিয়ে তো আটকে যাচ্ছিল, ওই জন্য হাসছিলাম। তো বন্ধুরা, এই যে কফি বসিয়ে দিয়েছি, দেখো একদম ঘন ঘন
মালাই দেওয়া কফি। চলো হয়ে গেছে, কফিটা ঢেলে নিই। আর এখানে দেখো 2-3 রকমের বিস্কুট নিয়ে নিয়েছি, 2 রকমের। এই বিস্কুটগুলো না দারুণ খেতে, একদম বেকারির বিস্কুট সব। বেকারির তো সব বিস্কুটই ভালো খেতে। চলো কফিটা হয়ে গেছে, ঢেলে নিই। দিনের সব থেকে স্পেশাল টাইম হলো আমাদের এই সন্ধ্যের টাইমটা। যেদিন মেয়ের কোচিং না থাকে সেদিন এভাবে 3 জনে এনজয় করে কফি খাই, সাথে এত আড্ডা মারি সে আর বলার মতো না। তো চলো আমরা এনজয় করে কফিটা খেয়ে নিই। সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আর শীতের সবজি দেখলে মন ভরে যায়, পেট ভরার আগে মন ভরে যায় রং বেরঙের সবজি দেখে, তাই না? চলো এবার পরিপাটি করে মুড়িটা মেখে নিই। আর সাথে কি আর মেখে নিই, তারপরে দেখাচ্ছি সাথে কি আছে। আর আজকে কিন্তু আমি না, এটা কেটেছে বড়মশাই। দেখো কি সুন্দর করে কেটেছে, দেখো, দেখেছো? ওটাই বলছে আবার, কাটাটা দেখালে না, নাও দেখিয়েও দিলাম আর বলে দিলাম। এই যে, তো এই যে বড়মশাই কেটে দিয়েছে সব। একটু হাই হ্যালো বলো। হাই। আর এখন একটু বাদাম ছাড়াচ্ছে, বাদাম দিয়ে মুড়ি মাখা হবে। এনজয় করে চা কফি পরিপাটি করে মুড়ি খেয়ে দে। আর এখন দেখো আটা এনেছিল বর, তো আমি অনেক রকম আটাও ইউজ করেছি, কিন্তু আমার এই আটাটা সব থেকে ভালো মনে হয়েছে, তো আমি এটাই ইউজ করি। ওই জন্য 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো তারপরে এখন দেখো রুটিটাও করে নিচ্ছি। আর রাতের ডিনারে না আলু ভাজা করেছিলাম, তো সেটা কোনোভাবে স্কিপ করে গেছে বন্ধুরা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা এভরিওয়ান। আজকে আর গুড নাইট বলবো না, কারণ এখন তো ইভিনিং। এখন তাড়াতাড়ি রুটিটা করে নিলাম, কারণ এখন একটা মুভি দেখবো আমরা, তো ওই জন্য তাড়াতাড়ি রুটিটা করে নিয়ে মুভি দেখবো।